ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালি ইআরপি 9 এ ব্যালেন্স শিট তৈরি করা, কিন্তু এই ব্যালেন্স শিট তৈরি করব আমরা ক্লোজিং স্টককে নিয়ে। আমরা আগের ব্যালেন্স শিটটা তৈরি করেছিলাম উইদাউট ক্লোজিং স্টক, কিন্তু আজকে আমরা শিখব ক্লোজিং স্টক কিভাবে মেনটেন করা হয় ট্যালিতে। যখন ক্লোজিং স্টক আমরা তৈরি করব, যদি আমাদের ক্লোজিং স্টকের শুধুমাত্র ভ্যালু বলা থাকে, কোনো আইটেম যদি বলা না থাকে, তাহলে আমরা কি করব না, লেজার ক্রিয়েট করার সময় ক্লোজিং স্টক নেমটিকে লিখে আন্ডার স্টক ইন হ্যান্ড দিয়ে ভ্যালুটা পুট করে দেব। কিন্তু যদি আমাদের ক্লোজিং স্টকের সাথে মানে ক্লোজিং স্টকের মধ্যে আইটেমস বলা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আইটেমগুলোকে তৈরি করব। আইটেমগুলোকে তৈরি করে তাদের ভ্যালু পুট করলে ক্লোজিং স্টকের ভ্যালু ডাইরেক্ট বেরিয়ে যাবে। তার মানে ক্লোজিং স্টকের যদি আইটেম বলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্লোজিং স্টকটাকে তৈরি করবই না, বাদবাকি সমস্ত ব্যালেন্স শিটের যা এন্ট্রিজ আছে আমরা করে নেব। তারপরে তার আইটেমগুলোকে ক্রিয়েট করব। আমরা এখানে তৈরি করে রেখেছি আমি, যেখানে কিছু আইটেম তৈরি করা আছে। তাহলে আমরা এই আইটেমগুলোকে তৈরি করব, ক্লোজিং স্টকের ভ্যালু আমার নিজে থেকেই নির্ণয় হয়ে যাবে। তাহলে দেখা যাক কিভাবে ট্যালিতে ক্লোজিং স্টক ভ্যালুয়েশন করা হয়। প্রথমেই আমি একটি কোম্পানি তৈরি করে রেখেছি। আমরা প্রথমে এবার এই ব্যালেন্স শিটটিকে দেখে দেখে পুট করা শিখব। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে দেওয়া আছে ক্যাপিটাল, তার সাথে অ্যাড হয়েছে নেট প্রফিট। তাহলে আমরা কোম্পানির অ্যাকাউন্টস ইনফোতে যাব। অ্যাকাউন্টস ইনফোতে যাওয়ার পর লেজার্সে গিয়ে বলবো ক্রিয়েট। এবার প্রথমে আমরা নেমের জায়গায় লিখব ক্যাপিটাল। ক্যাপিটাল আন্ডার কি হবে, লিস্ট অফ গ্রুপস থেকে আমাদের এখানে সিলেক্ট করতে হবে যে কোন গ্রুপের আন্ডারে যায়। এই জিনিসটা আমরা লেজার ক্রিয়েশনে যে ভিডিও দেওয়া আছে তার মধ্যে আমরা বলা আছে কোন নাম কার সাথে ট্যাগ করা হবে, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তাই এখানে আর আলোচনা আমরা করলাম না। আমরা ডাইরেক্ট লিখলাম ক্যাপিটাল, আন্ডার ক্যাপিটাল, এন্টার মেরে নিচে এই জায়গায় এসে আমরা ওপেনিং ব্যালেন্সটিকে পুট করে দেব 2 লাখ। অ্যাকসেপ্ট, ক্যাপিটাল তৈরি হয়ে গেল। এবার হচ্ছে নেট প্রফিট। আমরা জানি যে নেট প্রফিট এবং ক্যাশ এই দুটো অ্যাকাউন্ট ট্যালিতেই তৈরি করা হয় না, এদেরকে কল করে নিতে হয়। অর্থাৎ এরা তৈরি আছে, আমরা কিবোর্ডের পেজ আপ বা পেজ ডাউন এই দুটো কি এর মাধ্যমে আমরা নিয়ে আসবো নেট প্রফিটকে। আমরা পেজ আপ প্রেস করলাম, চলে আসছে প্রফিট অ্যান্ড লস। একদম নিচে গিয়ে আমরা ওপেনিং ব্যালেন্সটিকে এখানে পুট করে দেব, তো 60,000। নেট প্রফিট তৈরি হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে সানড্রি ক্রিয়েটরস এর মধ্যে এ দে আর এস রয় এই দুজনের পার্টির নাম দেওয়া আছে, কিন্তু তাদের ব্র্যাকেটে আবার রেফারেন্স নাম্বার দেওয়া আছে। এই রেফারেন্স নাম্বার দেওয়ার অর্থ হলো যে এ দের এটা হচ্ছে বিল নাম্বার আর এস রয়ের এটা হচ্ছে বিল নাম্বার। তাহলে আমরা আজকে শিখব ক্রিয়েটরস তৈরি করার সময় বিল নাম্বার আবার কোথায় পুট করা হতে পারে। তাহলে সেটা দেখা যাক। প্রথমে আমরা নেমে জায়গায় লিখব এ দে, আন্ডার হবে সানড্রি ক্রিয়েটরস, তো কিবোর্ডে এস কি প্রেস করলাম। এস রিলেটেড অ্যাকাউন্টগুলো ফুটে উঠেছে ডান দিকে প্রমিনেন্ট হয়ে, আমরা এখান থেকে সানড্রি ক্রিয়েটরসটাকে সিলেক্ট করে নেব। এবার এখানে একটা প্রশ্ন এসেছে যে মেইনটেইন ব্যালেন্স বিল বাই বিল, এটাকে আমরা ইয়েস করব। ইয়েস করা আছে, তাই জন্য আমরা এটাকে চেঞ্জ করছি না। এটা যদি নো থাকতো এখানে আমাদেরকে এটাকে ইয়েস করতে হতো। ইয়েস করার পর যখনই আমরা এন্টার মারবো, দিয়ে ভ্যালুটা যখন পুট করব আমরা, অর্থাৎ এ রয়ের ভ্যালু কত আছে, সরি এ দের ভ্যালু কত আছে না 20,000, তো আমরা এখানে 20,000টা পুট করলাম। এন্টার মারার সাথে সাথে এরকম একটা নতুন ঘর খুলে যাবে, যেখানে দেখাচ্ছে যে ডেট, নেম, ডিউ ডেট, অল ক্রেডিট পিরিয়ডস, অ্যামাউন্ট ডেবিট বা ক্রেডিট। আমাদের ডেট এখন আমরা চেঞ্জ করছি না। নেমের জায়গায় কিন্তু এ দে লিখলে হবে না, এই জায়গাতেই লিখতে হবে বিল নাম্বারটা, অর্থাৎ SC01। আর এই জায়গায় লিখতে হবে ডিউ ডেট বা ক্রেডিট ডেট, অর্থাৎ আমি এদের কাছ থেকে যে 20,000 টাকা ধার করেছি সেটা আমি কতদিন পরে বা কোন তারিখে শোধ করব সেই ডেট বা দিনটা এখানে লিখতে হয়। আপাতত আমরা এটা কিছু করছি না, যা আছে নর্মাল রেখে দিচ্ছি, তাই আমরা এটাকে এন্টার প্রেস করে বেরিয়ে যাব।
অ্যাকসেপ্ট, এ দে ক্রিয়েট হয়ে গেছে। নেক্সট হচ্ছে এস রয়, এস রয় সানডে ক্রিয়েটর্স, মেইনটেইন ব্যালেন্স বিল বাই বিল ইয়েস থাকবে। আমরা একদম নিচে গিয়ে এর ব্যালেন্সটা পুট করব না, এরও ব্যালেন্স 20,000, এরও একই ঘর এসছে, এখানে আমাদের বিল নাম্বার পুট করতে হবে SC02 তৈরি হয়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে লোন SBI, অর্থাৎ আমি লোন নিয়েছি, কোথা থেকে নিয়েছি না, SBI ব্যাংক থেকে। লোনের আন্ডার হয়ে থাকে লোনস লাইবিলিটি, যদি আমি লোন নিয়ে থাকি সেক্ষেত্রে হবে লোনস লাইবিলিটি, আর যদি আমি লোন কাউকে দিয়ে থাকি বা অ্যাডভান্স কাউকে দিয়ে থাকি তখন আমরা নেব লোনস অ্যান্ড অ্যাডভান্স। এটা কিন্তু অ্যাসেট দিকে হবে, এই সময় আসবে না, ক্রেডিট দিকে যেটা আছে মানে লাইবিলিটির দিকে যেটা আছে, তার জন্য আমরা লোনস লাইবিলিটিটাকেই সিলেক্ট করব। লোনের অ্যামাউন্ট 1 লাখ। এবার দেখতে পাচ্ছি আমরা দেওয়া আছে বিলস পেয়েবল, আমি শর্টে করলাম বিল বাই পি আন্ডার কারেন্ট লাইবিলিটিজ। বিলস পেয়েবল হচ্ছে 20,000। পড়ে আছে এবার আউটস্ট্যান্ডিং রেন্ট এবং আউটস্ট্যান্ডিং ওয়েজেস, যার ভ্যালু হচ্ছে 5,000, 5,000, 10,000। আমাদের ব্যালেন্স শিটের লাইবিলিটি দিক বেরোবে 4,30,000, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের 4,20,000 হয়ে গেছে, অর্থাৎ এই 10,000 টাকাটাকে নিয়ে নিলে আমাদের ব্যালেন্স শিটের লাইবিলিটির দিকটা মিলে যায়। তাহলে একটা একটা করে নেওয়া যাক। আউটস্ট্যান্ডিং রেন্ট শর্টে লিখছি, এটা কিন্তু ফুল লিখতে হবে। আন্ডার কারেন্ট লাইবিলিটিজ 5,000, current liabilities 5,000। আমার লাইবিলিটি দিকটা কমপ্লিট। এবার আমরা শিখব অ্যাসেট দিকটা তৈরি করা। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট দিকে ফিক্স অ্যাসেট দেওয়া আছে ল্যান্ড এবং প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তাহলে ফিক্স অ্যাসেট তৈরি করার জন্য এটা আমরা সিঙ্গেল লেজারও তৈরি করতে পারি, মাল্টিপল লেজারও তৈরি করতে পারি। মাল্টিপল লেজারে করার জন্য আমরা কি করব না, এখান থেকে কুইট করে বেরিয়ে যাব। লেজার্স অপশনের আন্ডারে আমরা ছিলাম সিঙ্গেল লেজার থেকে ক্রিয়েট, আমরা চলে আসবো এবার মাল্টিপল লেজার্স থেকে ক্রিয়েট অপশনে। এই ব্যাপারটাও কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, তাই জন্য এখানে আর করলাম না। আন্ডার গ্রুপ ডাইরেক্ট আমরা গ্রুপটাকে কমন নিয়ে নেব, অর্থাৎ এর গ্রুপটা হচ্ছে ফিক্স অ্যাসেট, তাহলে আমরা এখান থেকে এফ কিটা প্রেস করে ফিক্স অ্যাসেটটাকে কমন নিয়ে নিলাম। এবার তার আন্ডারে আমরা এবার পরপর অ্যাসেটগুলোকে লিখে ফেলবো। তাহলে প্রথমেই আমরা পাচ্ছি ল্যান্ড, আন্ডার দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ব্যালেন্সে চলে এসছে, আমরা এখানে টাইপ করব 1 লাখ। এরপরের অপশন আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, 1 লাখ। নাম্বার 3 কিছু নেই, ফিক্স অ্যাসেট আর, তাই জন্য আমরা এখানে আর কিছু লিখলাম না। আরেকটা এন্টার মান প্রেস করব যাতে এখান থেকে 3 নাম্বারটা চলে যায়। অ্যাকসেপ্ট হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি আমরা দেওয়া আছে সানি ডেটার্স, আর বাসু আর এম দত্তা। এইটা কিন্তু আমরা মাল্টিপল লেজারে ক্রিয়েট করতে পারি। আমি বোঝানোর সুবিধার জন্য আজকে আমরা কিন্তু সিঙ্গেল লেজার থেকে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে আর বাসু, আন্ডার সানরি ডেটার্স, মেইনটেইন ব্যালেন্স বিল বাই বিল, যেহেতু আমাদের এখানেও বিল নাম্বার দেওয়া আছে তাই জন্য মেইনটেইন ব্যালেন্স বিল বাই বিলটাকে আমরা ইয়েস রাখবো। এস বাসুর ব্যালেন্স হচ্ছে 10,000, তাহলে আমরা এখানে পুট করব 10,000। একই ঘর এসছে, অর্থাৎ এই নেমের জায়গায় আমরা বিল নাম্বারটাকে লিখে ফেলবো। বিল নাম্বার হচ্ছে SD01। অ্যাকসেপ্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের এম দত্তা
রেফারেন্স নাম্বার SD02। under sundry debtors below yes থাকবে, আমরা ভ্যালু পুট করলাম 10,000। রেফারেন্স নাম্বার বা বিল নাম্বার হলো আমাদের SD02। এবার আমাদের দেওয়া আছে বিলস রিসিভেবল। বিলস রিসিভেবল লিখে ফেললাম। আন্ডার হবে কারেন্ট অ্যাসেট, ব্যালেন্স 30,000। এবার দেখতে পাচ্ছি আমরা বিলস রিসিভেবলের পরেই দেওয়া আছে ক্লোজিং স্টক। এখানে আমি স্টার দিয়ে রেখেছি, অর্থাৎ এই ক্লোজিং স্টকটাকে আমরা কিন্তু তৈরি করব না, যেহেতু এর আইটেম বলা আছে। তাহলে এটাকে ছেড়ে দিয়ে আমরা চলে যাচ্ছি ক্যাশ ইন হ্যান্ডে। ক্যাশ ইন হ্যান্ড এটাও আমরা তৈরি করব না। আমরা জানি ট্যালিতে প্রফিট অ্যান্ড লস আর ক্যাশ ইন হ্যান্ড তৈরি করা থাকে, তাদেরকে কল করতে হবে পেজ আপ এর সাহায্যে। আমরা পেজ আপ কিটাকে ততক্ষণ প্রেস করতে থাকবো যতক্ষণ না ক্যাশ লেখাটা আসে। ক্যাশ লেখা চলে এসছে, আমরা এবার এটাকে এন্টার মেরে ক্যাশের ওপেনিং ব্যালেন্সটাকে দিয়ে দেবো। ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 50,000 দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছি ক্যাশ অ্যাট ব্যাংক, তার মধ্যে একটাই আছে যেটা হচ্ছে SBI, অর্থাৎ আমি নেমে লিখবো SBI। আন্ডার হবে ব্যাংক অ্যাকাউন্টস। এবার ব্যাংকে আমরা লিখব 30,000। ব্যালেন্স শিট আমরা তৈরি করে ফেলেছি, কিন্তু এই ক্লোজিং স্টকটাকে আমরা তৈরি করিনি। এই 1 লাখের ডিফারেন্স কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ব্যালেন্স শিটটা তৈরি হয়েছে, যার ক্রেডিট দিক 4,30,000, কিন্তু আমাদের ডেবিট দিক হয়েছে 3,30,000, অর্থাৎ পুরো ক্লোজিং স্টকের অ্যামাউন্টটাই বাদ আছে। আমরা এসকেপ মারলাম, এসকেপ কি প্রেস করে এটাকে এর থেকে রিটার্ন যাব। জিওটিতে এলাম, অর্থাৎ গেটওয়ে অফ ট্যালিতে। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে এলাম রিপোর্টসের আন্ডারে ব্যালেন্স শিট। টু সি ফুল অল্ট F1 কি প্রেস করলাম। আমরা অল্ট F1 কি প্রেস করার সাথে সাথে পুরো ব্যালেন্স শিটটাকে দেখতে পাচ্ছি, যেখানে ডিফারেন্স ইন ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে 1 লাখ। আর ক্লোজিং স্টক বলে যেটা আছে তার কিন্তু কোনো ভ্যালু নেই, অর্থাৎ এই ক্লোজিং স্টকটাকেই এবার আমাদের তৈরি করতে হবে। ক্লোজিং স্টক তৈরি করার জন্য আমাদের 3টে স্টেপ ফলো করতে হবে। কি কি স্টেপ? না, প্রথমেই আমরা যেটাকে করব সেটা হচ্ছে স্টক গ্রুপ ক্রিয়েট করব। স্টক গ্রুপ কি না, কোনো জিনিস তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কাঁচামাল। এই কাঁচামালগুলোকেই বলা হচ্ছে র মেটেরিয়াল। যখন আমরা র মেটেরিয়ালগুলোকে দিয়ে একটা সম্পূর্ণ জিনিস তৈরি করে ফেলি, সেটা হয়ে যাবে ফিনিশ গুডস। অর্থাৎ এই গ্রুপ তৈরি করা কিন্তু আমাদের স্টকের ক্ষেত্রে বাধ্যতামূলক। যদি না বলে কিছু কোনো র মেটেরিয়াল বা ফিনিশ গুডস, সেক্ষেত্রে বাধ্যতামূলক নয় যদিও। তা প্রথমেই আমরা শিখছি বলে আমরা র মেটেরিয়াল আর ফিনিশ গুডসের মধ্যে ডিফারেন্সটা বলে নিচ্ছি। তারপরে তৈরি করতে হবে আমাদেরকে ইউনিটস অফ মেজার, অর্থাৎ আমি যে আইটেমগুলো রাখছি সেই আইটেমগুলোর ইউনিট অফ মেজার, অর্থাৎ পিসে রাখছি না ডজনে রাখছি না লিটারে রাখছি না কিলোগ্রামে রাখছি, সেটা আমাদের তৈরি করতে হবে। তারপরে লাস্ট স্টেপ হচ্ছে স্টক আইটেম ক্রিয়েশন, অর্থাৎ তখন আমরা 1 by 1 এই স্টক আইটেমগুলোকে তৈরি করতে থাকবো। আমরা যেহেতু প্রথমবার শিখছি, তাই জন্যই কিন্তু আমরা এই স্টেপগুলোকে ফলো করছি। যখন আমরা এটা তৈরি করতে অভ্যস্ত হয়ে যাব, তখন আমার এই দুটো স্টেপ না করলেও ডাইরেক্ট স্টেপ 3 এর মাধ্যমে কিন্তু এই দুটো স্টেপ তৈরি করা যায়, সেটা আমরা আবার পরে দেখব। তাহলে সবার প্রথমে আমরা স্টেপ বাই স্টেপটা কি ফলো করি। প্রথমে আমাদের তৈরি করতে হবে কি না স্টক গ্রুপ ক্রিয়েশন, তারপরে কি না ইউনিটস অফ মেজার, তারপরে স্টক আইটেম ক্রিয়েশন। তাহলে দেখা যাক কিভাবে সেটা তৈরি করা যায়। তো আমরা চলে এসেছি আবার ট্যালিতে। ট্যালিতে এসে আমরা গেটওয়ে অফ ট্যালি থেকে চলে আসব ইনভেন্টরি ইনফো এই অপশনটিতে। এর মধ্যে আমরা 3টে জিনিসকেই দেখতে পাবো, স্টক গ্রুপস, স্টক আইটেমস, ইউনিট অফ মেজার। তাহলে আমরা 1 by 1 এই জিনিসটাকে তৈরি করে ফেলি। প্রথমেই আমরা তৈরি করব স্টক গ্রুপস। স্টক গ্রুপস ক্রিয়েট, এরকম একটা ঘর আসবে। প্রথমেই আমরা টাইপ করব, আমাদের ছিল র মেটেরিয়াল।
আমি শর্টে লিখলাম র ম্যাট। আন্ডার প্রাইমারি থাকবে শুড কোয়ান্টিটিস অফ আইটেমস বি অ্যাডেড, এইটাকে আমরা ইয়েস করব। অর্থাৎ আমরা চাইছি ক্লোজিং স্টকে যে আইটেমগুলো আসবে সেটা অবশ্যই যেন অ্যাড হয়, অ্যাড না হলে কি করে আমাদের স্টক ফলো করবে, এটাকেই আমরা ইয়েস করব। র ম্যাট তৈরি হয়ে গেছে। আরেকটা ছিল গ্রুপ, সেটা হচ্ছে ফিনিশ গুডস। এটা প্রাইমারি থাকবে, এটাকে আমরা ইয়েস করে দেব। সরি, আমি ফিনিশ গুডসে হয়তো বানান ভুল করেছি, আমরা একবার চেক করে নিই। তাহলে সেক্ষেত্রে আমাদের যেতে হবে সেটা হচ্ছে অল্টার অপশনে, স্টক গ্রুপস এর আন্ডারে ক্রিয়েট ডিসপ্লে অল্টার, এই অপশনে আসার পর আমি দেখতে পাচ্ছি ফিনিশ গুডস বানান ভুল আছে, আমরা ফিনিশ গুডসটাকে চেক করে নিচ্ছি। এবার এটাকে আবার অ্যাকসেপ্ট করে নিলাম। এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে না ইউনিটস অফ মেজার তৈরি করা। তাহলে আমরা ইনভেন্টরি ইনফোতেই আছি, কিন্তু আরেকবার বলে দিই, গেটওয়ে অফ ট্যালিতে প্রথমে যাব, এখান থেকে আসবো আমরা ইনভেন্টরি ইনফোতে, সেখান থেকে আমরা আসবো ইউনিটস অফ মেজার, সেখান থেকে ক্রিয়েট। এবার এখানে দুটো জিনিস আমাদেরকে ফলো করতে হবে, প্রথম হচ্ছে সিম্বল, আর এটা হচ্ছে ফর্মাল নেম। সিম্বল মানে কি, আমরা আমাদের যে আইটেমগুলো আছে সেটা দেখেছি আমরা দেওয়া আছে পিস এবং ডজনে, তাহলে আমরা এখানে শর্ট টার্মটা লিখবো পিসিএস, আর ফর্মাল নেমে লিখবো পিসেস, পুরো ফুল কথাটা। তাহলে যদি আমরা লিখি সিম্বল রাখতে চাই কেজিতে, তাহলে আমরা লিখবো এখানে সিম্বল কেজি, আর ফর্মাল নেমটা হবে কিলোগ্রাম, এটা শুধু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এখন দরকার পিসিএস, পিসেস, ডেসিমেল প্লেসেস কিছু নেই, অ্যাকসেপ্ট। এবার হচ্ছে ডজন, ডিওজেড শর্ট টার্ম আমি ইউজ করলাম, ডজন, অ্যাকসেপ্ট। তৈরি হয়ে গেছে, এসকেপ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা তৈরি করব স্টক আইটেমস। এই স্টক আইটেমে এলে এরকম একটা আমরা ঘর দেখতে পাবো। এবার আমাদের এইখানে পরপর আইটেমগুলোকে লিখতে হবে, তাদের আন্ডার লিখতে হবে, ইউনিট লিখতে হবে, আর ওপেনিং ব্যালেন্সগুলোকে পুট করতে হবে। তাহলে আমরা দেখি আমাদের প্রথম আইটেম যেটা আছে সেটা কি। প্রথমেই দেওয়া আছে আমাদের কিবোর্ড, আন্ডার হচ্ছে র মেটেরিয়াল 50, পিস আছে 300 টাকা করে। তাহলে প্রথমেই আমাদের কিবোর্ড, কিবোর্ড আন্ডার ছিল আমাদের র মেটেরিয়াল। আমাদের ডান দিকে লিস্ট অফ গ্রুপস এসছে, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব র মেটেরিয়াল, এই অপশনটি থেকে। এখানে দুটো ইউনিট অফ মেজার এসছে, আমাদের কিবোর্ডের জন্য ছিল পিসেস, তাহলে আমরা এখান থেকে পিসেস কথাটাকে সিলেক্ট করব। অল্টারনেট ইউনিট বলতে কি বোঝায় সেটা আমরা পরে বুঝছি, আপাতত অল্টারনেট ইউনিটটাকে আমরা নট অ্যাপ্লিকেবল রাখবো। 50, রেট ছিল 300 করে, ভ্যালু হয়ে গেল 15,000, অ্যাকসেপ্ট। নেক্সট কি আইটেম না, নেক্সট আইটেম ছিল আমাদের মনিটর 5 পিস 4000। তাহলে আমরা এখানে টাইপ করব মনিটর, মনিটর আন্ডার হচ্ছে আমাদের র মেটেরিয়াল, আর প্রেস করতে লিস্ট অফ গ্রুপস থেকে আর অপশন মানে র মেটেরিয়ালটা সিলেক্ট হয়ে গেছে। ইউনিট হচ্ছে পিস, অল্টারনেট ইউনিট নট অ্যাপ্লিকেবল। মনিটর হচ্ছে আমাদের 5 পিস, কত করে রেট ছিল না, আমাদের ছিল 4000 করে, 20,000 হয়ে গেল। নেক্সট যে আইটেমটি ছিল আমাদের সেটা হচ্ছে সিপিইউ 5 পিস 6000, 30,000 টাকা ভ্যালু। টাইপ করলাম সিপিইউ, আন্ডার হচ্ছে র মেটেরিয়াল, ইউনিট পিস, অল্টারনেট ইউনিট নট অ্যাপ্লিকেবল। ব্যালেন্স ছিল আমাদের 5 পিস, রেট ছিল 6000 করে, তো ভ্যালু 30,000 নিজে থেকে নির্ণয় হয়ে গেল। এরপরে অপশন ছিল আমাদের মাউস,
এই মাউসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা স্টার সাইন দেওয়া আছে, অর্থাৎ এর মধ্যে কিছু কাজ আছে। কি কাজ না, মাউসের এখানে দেখা যাচ্ছে ইউনিট অফ মেজার দেওয়া আছে ডজনে, অর্থাৎ আমি 2 ডজনস মাউস কিনেছি, পার ডজনের দাম হচ্ছে 2500 টাকা করে। বিক্রি করার সময় নিশ্চয়ই আমি 1 ডজন করেই আমার কাছে কেউ কিনতে আসবে না, সেক্ষেত্রে আমাদের কাছে কেউ এসে বলতে পারে যে 10টা মাউস দিন, কি 1টা মাউস দিন, কি 20টা মাউস দিন। তাহলে সেক্ষেত্রে আমাকে ডজনে যদি কোনো জিনিস কিনি তার একটা অল্টারনেট ইউনিট অর্থাৎ পিস কিন্তু আমাদেরকে তৈরি করে রাখতে হবে। তার জন্যই কিন্তু আমাদের এই অল্টারনেট ইউনিটটা আসে। অল্টারনেট ইউনিট তাহলে কিভাবে ফলো করব সেটা আমরা দেখে নিই। তো প্রথমে লিখলাম মাউস আন্ডার র মেটেরিয়াল। এক্ষেত্রে প্রথম যেটা দেব ইউনিট সেটা হচ্ছে ডজন, কারণ এর মেন হচ্ছে ডজন। আর অল্টারনেট ইউনিটে দেব আমরা পিস, যেখানে আমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে যে কপিস ইকুয়াল টু 1 ডজন। আমরা জানি যে 12 পিস ইকুয়াল টু 1 ডজন, এটা আমরা পুট করব। এবার কোয়ান্টিটি দিলাম আমরা 2 ডজন, সঙ্গে সঙ্গে কিন্তু এর নিচে 20 পিসেস আমাদের কিন্তু চলে এসেছে। এবার আমরা এর রেট দেব 2500 পার ডজন, তাহলে আমাদের ভ্যালু বেরোবে 5000। নেক্সট বা লাস্ট যে এন্ট্রিটা পড়ে আছে সেটা হচ্ছে কম্পিউটার, অর্থাৎ আমি এই কাঁচামালগুলোকে নিয়ে একটা পার্সোনাল কম্পিউটার তৈরি করতে পেরেছি। কটা কম্পিউটার তৈরি করেছি না, দুটো কম্পিউটার, যার আন্ডার হবে ফিনিশ গুডস। ইউনিট একটাই আছে, সেটা হচ্ছে পিস, অল্টারনেট ইউনিট কিছু নেই, তাই জন্য নট অ্যাপ্লিকেবল। দুটো কম্পিউটার তৈরি করেছি যার ভ্যালু হয়েছে 15,000, 30,000 চলে এসেছে। আমার ব্যালেন্স শিট কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে ক্লোজিং স্টকটাকে আমি তৈরি করলাম, এই ক্লোজিং স্টক তৈরি করার সাথে সাথে কিন্তু আমার ক্লোজিং স্টকের ভ্যালু নিজে থেকেই নির্ণয় হয়ে গেছে, সেটা আমরা এক্ষুনি চেক করব। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, যখন আমরা এখানে আইটেম তৈরি করছিলাম, আন্ডার দেওয়ার পরে ইউনিট যখন আমরা নর্মাল ইউনিট দিচ্ছি, তার নিচে অল্টারনেট ইউনিট বলে একটা ঘর কিন্তু আসছিল, এই জায়গাটা। এটা কিন্তু আগে থেকেই আসবে না, এই অপশনটাকে কিন্তু আমাদেরকে অন করতে হবে। কোথা থেকে এটাকে অন করব, যখন আমরা স্টক আইটেম তৈরি করব আর তখন যদি আমাদের অল্টারনেট ইউনিট ইউজ করতে হয়, তখন আমরা কিবোর্ড থেকে F12 বাটনটিকে প্রেস করব। সেখান থেকে আমরা ইউজ অল্টারনেট ইউনিটস অফ স্টক আইটেম এই অপশনটাকে আমরা ইয়েস করে দেবো। এইটা ইয়েস করলে তবেই কিন্তু আমাদের ইউনিটস এর নিচে অল্টারনেট ইউনিটস এই কথাটা আসবে, নাহলে কিন্তু আসবে না। তাহলে আমাদের ব্যালেন্স শিট তৈরি সম্পূর্ণ হয়ে গেছে। আমরা একবার চেক করে নিই। স্টক তো তৈরি করে ফেলেছি, আমরা এসকেপ প্রেস করে বেরিয়ে চলে এলাম গেটওয়ে অফ ট্যালিতে। এবার গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা চলে আসছি ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট এসে ফুল দেখার জন্য অল্ট F1। এই দেখা যাচ্ছে ক্লোজিং স্টক 1 লাখ নিজে থেকেই চলে এসছে এবং আমাদের ভ্যালু 4,30,000 দুদিকেই মিলে গেছে। এখন আমরা যদি ক্লোজিং স্টকটাকে সিলেক্ট করি, এই ক্লোজিং স্টকের আন্ডারে দেখতে পাচ্ছি দুটো ধরনের জিনিস আছে, একটা হচ্ছে ফিনিশ গুডস, একটা হচ্ছে র মেটেরিয়াল। ফিনিশ গুডসে আছে 2 পিস আর র মেটেরিয়ালসে 84 পিসেস, কিন্তু আমরা 84 পিসেস কি আছে সেটা আমরা জানি না, তার জন্য আমরা অল্ট F1 কিবোর্ড থেকে প্রেস করব। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তার আন্ডারে 84 পিসেসের আন্ডারে এতগুলো জিনিস কিন্তু তৈরি আছে। তাহলে আমরা স্টক তৈরি করার পর স্টককে দেখার জন্য ব্যালেন্স শিট থেকে ডাইরেক্ট দেখতে পারি বা স্টক সামারিকেও চেক করতে পারি। স্টক সামারি কোথায় থাকে, গেটওয়ে অফ ট্যালি থেকে যেখান থেকে আমরা ব্যালেন্স শিট দেখেছি তার একটু নিচেই দেওয়া আছে স্টক সামারি। এটাকে আমরা এন্টার মারলেই আমরা দেখতে পেয়ে যাব যে আমাদের কাছে কত স্টক আছে। আমরা এটাকে ফুল দেখতে চাই, অল্ট F1 কি প্রেস, সঙ্গে সঙ্গে আমরা স্টকটাকে পুরোটাই দেখতে পাচ্ছি। তাহলে এই ছিল আজকে আমাদের ব্যালেন্স শিট তৈরি করা ক্লোজিং স্টককে নিয়ে। আশা করি বিষয়টি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো। তাহলে আজকের জন্য এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা শিখবো এবার ভাউচার এন্ট্রি কি করে পাস করা হয়।